প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ভিডিও এডিটিংয়ে আমরা অডাসিয়ার ফিল্মোরা যে সফটওয়্যারটি আছে এটাকে ইনস্টল করা এবং অন্যান্য প্রসেসগুলো আমরা কমপ্লিট করেছি। ভিডিও এডিটিংয়ের আমরা অল্প কিছু অংশ দেখেছিলাম। আজকের অংশে আমরা দেখব কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়, এর সাথে ট্রানজিশন দিতে হয়, কোনো টেক্সট অ্যাড করতে হয় এবং ভিডিওর কোনো অংশকে ছোট ছোট অংশকে কেটে কেটে আমরা আলাদা করতে পারি, সেই বিষয়গুলো দেখব এবং ভিডিও থেকে কিভাবে অডিওকে আলাদা করতে পারি। এই কয়টা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাকে এখানে ভিডিও এডিট করার জন্য একটা ভিডিও এখানে নিয়ে আসতে হবে। তো আমরা অনেকভাবেই এখানে ভিডিও ইম্পোর্ট করতে পারি। দেখুন এখানে প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি অথবা কোনো ভিডিওকে ড্র্যাগ ড্রপ করতে পারি। এখানে বলে দেওয়া আছে দেখুন। আবার আমরা চাইলে এখান থেকে এই যে ইম্পোর্ট আছে এখানে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারি অথবা ক্যামেরা বা ফোন থেকে আপলোড করতে পারি। অনেকগুলো ওয়ে আছে দেখুন, ডাউনলোড করতে পারি। এরপর দেখুন আপনি চাইলে এখানে রেকর্ড করেও ওয়েবক্যাম দিয়ে আপনার রেকর্ড করে সেটাও কিন্তু এখানে এডিট করতে পারেন। তো আমরা চলুন একটা ভিডিও এখানে আপলোড করি। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছি, এটাকে আমি এখানে সিলেক্ট করে অফ-এনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার এখানে ভিডিওটি চলে আসবে। এই ভিডিওটাকে আমরা একটু এডিট করব। এটাকে টেনে এখান থেকে দেখুন কয়েকটি সেকশন আছে নিচে। এই প্রথম সেকশনটা হচ্ছে ইমেজ বা অডিও ভিডিও, এটার ভিডিও, আর নিচেরটা হচ্ছে অডিও সেকশন। আপনি যখন ভিডিওটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন, আসার পর আপনাকে এখানে কিছু সাইজ বলে দিচ্ছে যে আপনি এখানে কোন সাইজটি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো এখানে আমি সাধারণত এই সাইজটি অ্যাপ্লাই করব, কারণ এখানে দেখুন এখানে আছে 1900 এত বাই 1080 আর এটার এফপিএস আছে 50। তো আপনি যদি এটা দিতে চান দিতে পারেন, আপনি যদি এইটা দিতে চান দিতে পারেন। তো আমি এখানে মনে করুন এটার সাথে ম্যাচ হচ্ছে, তো এটাকে রাখতে পারি। এখানে বলা হচ্ছে আপনি কি প্রজেক্ট সেটিংস এটা রাখতে পারেন অথবা আপনি এইটা যেহেতু আপনার সাথে ম্যাচ হচ্ছে, তো আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ এখানে আমার ডিসপ্লেতে অনেক বড় দেখাচ্ছে। এখানে আরও বাহিরে ডান পাশে আরও কিছু অংশ আছে, সেটার কারণ হচ্ছে আমি এটাকে জুম আউট করা আছে। আমি এটাকে যদি জুম ইন করি, ছোট করি, তাহলে কিন্তু আমি এক পেজের ভিতরে এভাবে জুম ইন করে রাখতে পারি। তো আমি এখানে এভাবে রাখলাম। রাখার পরে দেখুন আপনার উপরে একটি বার আছে যেখানে আপনার টাইম দেখাচ্ছে। এটা হচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে করে দেখাচ্ছে। তো টোটাল ভিডিওটা হচ্ছে আমার 1 মিনিট 20 সেকেন্ডের, প্রায় 1 মিনিট 30 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম হবে। তো এতটুকু হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওর অংশগুলোকে আমরা চাইলে 5 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড করে করে কাটতে পারি। এই অংশটাই প্রথমে দেখব। তো এই যে একটি অংশ আছে এটাকে আপনি মাউসে ক্লিক করে ধরবেন, ধরে যদি আপনি এদিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু আমি এটাকে কত সেকেন্ডে এটাকে কাট করব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এখানে 5 সেকেন্ডে রাখলে আমি 5 সেকেন্ড দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটা আরেকটু বিষয় আছে যেটা আপনি সেকেন্ডটা কিন্তু এই যে উপরে ডান পাশে কর্নারে এখানে দেখতে পান। এখানে দেখে দেখে আপনি এটাকে কাট করতে পারবেন। তো আমি এখানে 5 সেকেন্ডে রাখি, এটাকে 5 সেকেন্ডে রাখলাম। 5 সেকেন্ড এক্স্যাক্টলি একটু কষ্টকর হয়। মনে করেন এই আমি 5 সেকেন্ডে রাখলাম। রাখার পরে আপনি যদি চান যে এই অংশটাকে কেটে ফেলে দিতে পারেন। এখানে নতুন কোনো কিছু অ্যাড করতে পারেন অথবা আপনি এটাকে আলাদাও করতে পারেন। তা আমি এটাকে কেটে দেখাচ্ছি। মনে করুন এই অংশটাকে আমি এখানে এই যে সিজারের উপর একটি ক্লিক করলে এটা কেটে আলাদা হয়ে গেছে। কিভাবে বুঝবেন আলাদা হচ্ছে? দেখেন পুরো ভিডিওটার ভিতরে এখানে কিন্তু এখানে একটি ভার্টিক্যাল লাইন আছে। এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আপনি কীভাবে বুঝবেন? দেখেন চারপাশে একটি বর্ডার আসছে ভিন্ন কালারের। তাহলে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা আলাদা। বা অথবা আপনি যদি এই ভিডিওটার উপরে ক্লিক করে একটু টান দেন ডান দিকে, তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই যে জায়গাটা আছে এখানে যদি চান আপনি অন্য একটি ভিডিও অ্যাড করে দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এটাকে টেনে আরও সরিয়ে নিতে পারেন, তারপর একটি ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ অন্য কোনো ভিডিওর অংশ আপনি এই ভিডিওর ভিতরে এভাবে কেটে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি এতটুকু অংশকে একটি ভিডিও করতে পারেন। এতটুকু আমি সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে
আমরা এতটুকু অংশ একটা ভিডিও করতে পারি। যেমন এই 5 সেকেন্ডের ভিডিও, এটা একটা ভিডিও করে ফেলতে পারি। যে দেখুন এটাকে যদি আমি চালু করি তাহলে 5 সেকেন্ড ধরে এখানে। প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই দেখুন 5 সেকেন্ডের জন্য একটি ভিডিও আমার হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু ছোট ছোট ভিডিও করতে পারি অথবা কোনো অংশ এখানে জুড়ে দিতে পারি। এরপরে আমরা আবার এটাকে জয়েন করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আমি একটা ভিডিও এখানে অ্যাড করে দেখাই। মনে করেন এই অংশটাকে আমি আবার এখানে রাখলাম, রাখার পরে আমি আরেকটি ভিডিও এনে অ্যাড করব। ইম্পোর্টে যাব, ইম্পোর্ট মিডিয়া, এখানে যাব, এই ভিডিওটাকেই আবার সেম ভিডিওটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই ভিডিওটাকে ড্র্যাগ করে আমি এখানে যদি রাখি, এটা কিন্তু অনেক বড়। তো আমাকে একটু কাজ করতে হবে, এটাকে জুম আউট করে ছোট করে নিতে হবে। মনে করেন আমার ভিডিও হচ্ছে এটা, আমার আগের ভিডিওটার মধ্যে এটা পড়ে গেছে, আমি এটা একটু নিচে রাখি তাহলে সুবিধা হবে বোঝাতে, অথবা উপরে রাখি, উপরে রাখলাম। আর যে আমার আগের যে ভিডিওটা, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি। ডিলিট করে দিলাম এবং আমার আগের যে ভিডিওটা সেটা দুইটা পার্ট আছে, আমি একটা পার্ট এখানে সরিয়ে নিচ্ছি, আরেকটা ভিডিও এখান থেকে সেম ভিডিওটা এখানে দিয়ে এটার মধ্যে রাখলাম। রাখার পরে আমি এটাকে জুম আউট করে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার জন্যই মূলত জুম আউট করা। তো আমি এটাকে এতটুকু জায়গায় বসালাম, এরপর আমি আবার আগের মতো জুম ইন করে দিলাম এবং এই সাইড থেকেও টেনে এতটুকু করে দিলাম। অর্থাৎ এই যেখানে আমি কার্ভ করেছি, দেখুন এই ভিডিওটা আবার উপরে নিয়ে যাই। এই ভিডিওটা কিন্তু এখান থেকে আমি 5 সেকেন্ড আলাদা কেটে নিয়েছি। এই কাটা অংশটার ভিতরে আমি যে এটাকে একটু ড্র্যাগ করে টেনে সরিয়ে নিয়েছি, এখানে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় আমি আরেকটি ভিডিও এরকম বসিয়ে দিতে পারি। তাহলে দেখুন এখন এই সবগুলো মিলে কিন্তু একটা ভিডিও হয়ে যাবে। যখন আপনি এটাকে ডাউনলোড করবেন বা এক্সপোর্ট করবেন, এখান থেকে যখন এক্সপোর্ট করব তখন কিন্তু 3টে ভিডিও মিলে একটা ভিডিও হয়ে যাবে। এরপর যদি আপনি কোনো অংশ এখান থেকে ডিলিট করতে হয়, কাটার পরে সেই অংশটাকে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন সিলেক্ট হয়ে গেছে, চারপাশে একটি বর্ডার আসছে। এটাকে আপনি যদি এই ডিলিট আইকনের উপর ক্লিক করেন তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। অথবা আমি নতুন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাও যদি ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা কোনো ভিডিওকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, অথবা ভিডিওর সাথে কোনো অংশ জুড়ে দিতে পারি। তো এখানে কিছু ইফেক্ট আমি অ্যাপ্লাই করব। মনে করুন আমি যদি এখানে ট্রানজিশন দিতে চাই, ট্রানজিশন আইকনে মেনুতে ক্লিক করবেন। তারপরে আমরা এই ট্রানজিশন সাধারণত দেওয়া হয় কোনো ইমেজের ক্ষেত্রে। তো আমাদের এখানে যেহেতু ভিডিওর মধ্যে যদি আমরা ইমেজ অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ট্রানজিশন দিতে পারি। তো এখানে ভিডিওর ভিতরে যদি আপনি কোনো স্টিকার বা লেখা দিতে চান, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন এখান থেকে, এই যে টাইটেল আছে, টাইটেলে দিতে পারেন। টাইটেলে ক্লিক করার পর আপনি দেখুন এখানে অনেকগুলো টাইটেল আসবে। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি টাইটেল নিতে পারেন। মনে করেন আমি এই টাইটেলটা নিলাম। এই টাইটেলটা কিন্তু এখন ফুল ভিডিও জুড়ে আসছে, ফুল ভিডিও জুড়ে আসছে। এটা একটু আমার এখানে 2টা টাইটেল আসছে, একটাকে ডিলিট করে দিই, আরেকটা টাইটেলকে এখানে রাখলাম। তো এই যে ভিডিওর উপরে আমার টাইটেলটা বসছে। এখন আমি এই টাইটেলের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনার এখানে যে টেক্সট আছে, এই টেক্সটটাকে আপনি এডিট করে দিতে পারবেন। তো আমি নিচের যে এই ইউর টাইটেল হেয়ার কথাটা আছে, এটা এখন সিলেক্ট অবস্থায় আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দেবেন কিভাবে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এভাবে চাইলে লেখাগুলো মুছে দিতে পারেন। তাহলে আমি নিচের লেখাটা মুছে দিলাম। এরপর থাকলো এই লেখাটা এবং এখানে একটি বার, এই বারটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিলাম। ও সরি, পুরো এলিমেন্টটাই চলে গেছে। তো আমি এখান থেকে আবার নিয়ে আসবো এটাকে। মনে করেন এই টাইটেলটাকে নিলাম, টাইটেলটা এখানে আসবে। এই যে আমার টাইটেলটা এখানে আসছে, এভাবে দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওর উপরে আমার টাইটেলটা এভাবে দেখাচ্ছে। তো এটাকে আপনি চাইলে, আমি এখানে নিয়ে আসলাম, ভিডিওর উপরে বসিয়ে দিলাম। এরপর যদি আমি এখানে প্লে করি তাহলে ভিডিও চলবে, ভিডিওর উপরে এটা জুড়ে থাকবে। তো
তো আপনি এটাকে ছোট বড় করে দিতে পারেন। কিভাবে দিবেন ছোট বড় করে? মনে করুন এটাকে যখন এখান থেকে টেনে এখানে বসালেন, বসানোর পরে আপনি এইখানে ডিসপ্লের মধ্যে আসে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে পয়েন্ট পয়েন্ট দেখতেছেন, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো আপনি যে কোনো একটা কর্নারে নিয়ে যাবেন এবং একটা অ্যাঙ্কর চলে আসবে, সেটাকে ধরে মাউসে ক্লিক করে আপনি ছাড়বেন না, এটাকে টেনে এভাবে বসিয়ে দেন। তো যতটুকু আমি করে দেবো ততটুকু এখানে কিন্তু হয়ে যাবে। দেখুন এখন যদি আমি এটা একটু অ্যাপ্লাই হতে সময় নিচ্ছে। তো দেখুন এখানে আমি আরেকটি এলিমেন্ট নিয়ে এসেছি। এই এলিমেন্টটা কোথা থেকে আসছে আমি এবার ডিলিট করে আপনাকে দেখাচ্ছি। মনে করেন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, তার ভিতরে এইরকম একটি এলিমেন্ট আছে বা এইরকম একটি এলিমেন্ট আছে। এটাকে আমি যদি এখানে অ্যাড করতে চাই, এটাকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখবেন একটু ডাউনলোডের সময় নেবে, নেটের উপরে ডিপেন্ড করে, তারপরে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে। একটু সময় নিয়ে এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা নেটের কারণে অনেক সময় এরকম একটু ঝামেলা করে। তো আমি আবার এটাকে নিয়ে দিচ্ছি, এখানে দিলাম, এখানে এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে এটার মধ্যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করে যদি দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। এরপরে আপনি যা করবেন, এটাকে স্কেল করা যায়, অর্থাৎ এখানে এখন 100% স্কেলে আছে, যতটুকু এটা থাকার ততটুকু আছে। এখানে রোটেট করা যায়, এটাকে ঘুরিয়ে দেওয়া যায়, এটাকে বলা হয় রোটেট। তবে এখানে জিরোতে আছে, আপনি চাইলে এটা বড় ছোট করতে পারেন। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে কিছুই করার দরকার নেই। তবে এটাকে আপনি যদি ক্লিক করেন দেখবেন চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আর অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে আপনি এটাকে কি করবেন, অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে আপনি এটাকে আমি আবার দেখাচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট এটা ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট আসছে। এখন যদি আপনি এখানে ছোটো করতে চান, যেমন আমার এই ইমেজটাকে আমি এখানে এই টেক্সটটা দিয়ে এটাকে ঢেকে দেবো, তাহলে কি করতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমি ছোটো করতে পারি। টেক্সটটাকে আমি টেনে এটার মধ্যে দিতে পারি এবং টেক্সটটাকে সিলেক্ট করার পরে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এটা যতটুকু থাকবে তার ভিতরে আমি টেক্সটটা বসিয়ে দিতে পারি। দেখুন এই টেক্সটটাকে আমি এটার ভিতরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরে আপনি এই ইমেজটার উপরে নিয়ে যান, ইমেজটার উপরে এভাবে বসিয়ে দিলেন। দেওয়ার পরে টেক্সটটাকে ধরে এটার উপর বসিয়ে দেন। এখানে লেখা আছে ডেমো টেক্সট। আমি চাইলে এই টেক্সটটাকে চেঞ্জও করতে পারি। দেখেন এখানে যখন সিলেক্ট অবস্থায় রাখছি, এই যে উপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে ডেমো টেক্সট। এখানে আপনি যদি আপনার নাম বা অন্য কোনো কিছু দরকার হয় সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। যেমন আপনি যদি দেন ইউর টেক্সট এরকম আপনি এখানে চাইলে দিতে পারেন। আমি সবগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলেই আপনি এখানে এডিট করে দিতে পারেন। এই হলো আপনার এরপর আপনি এই টেক্সটটা ডিজাইন করতে পারেন, কালার করতে পারেন। যেমন আমি যদি ইয়েলো কালার করতে চাই, সেক্ষেত্রে আমার এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায়, মনে করেন এই টেক্সট এখানে সিলেক্ট আছে, এরপর আসি এই ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে এটা কিন্তু হয়ে গেল। এরপর দেখেন এখানে যদি আপনি অন্য কোনো কালার করতে চান, এইভাবে করতে চান, এটা সিলেক্ট করে দেন। এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন প্লাস আইকনে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হলো টেক্সটের কালার অ্যাপ্লাই করা। এবার ফন্ট, এবার দেখেন টেক্সটের ফন্ট আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন এখানে ফন্ট দিলাম, এই হলো কালার। এখান থেকে কালার আপনারা চেঞ্জ করুন, মাল্টিপল কালার দেওয়া যাবে এটা। এবং ফন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, আমরা ফন্টে যাই, ফন্টে আসলাম। আসার পরে দেখুন এখানে ফন্টে বলা হয়েছে এই যে নামটা দেখা যাচ্ছে এটা। আপনি যদি এখান থেকে ফন্ট, অনেকগুলো ফন্ট দেখতে পাবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। এরকম ফন্টের স্টাইল বিভিন্ন ফন্ট আছে, আমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারি। এরপর এটা চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, এইভাবে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করতে পারেন অথবা নাও করতে পারেন। এইখান থেকে সাইজ ছোট বড় করতে পারেন। যেমন এখানে 55 আছে, আমি যদি এখানে 80 করে দিই অথবা আমি যদি এখানে 100 করে দিই তাহলে দিতে পারি। এভাবে আমরা কিন্তু ফন্টের সাইজ, ফন্টের স্টাইল এবং অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি। জাস্টিফাই করলে এভাবে হবে, আর রাইট করলে এভাবে, আর সেন্টার করলে এভাবে। তো আমি জাস্টিফাই করে দিচ্ছি। এভাবে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। এইগুলো হলো আমরা কোনো টেক্সট অ্যাড করে দিলাম। কোথায় অ্যাড করে দিলাম, কতটুকু জায়গা জুড়ে ধরবে, এখানে দেখুন যতটুকু জায়গা সিলেক্ট করা আছে, অর্থাৎ ভিডিওর এই যে আপনার এখান থেকে যদি আমি একটু টেনে এটাকে দেখি,
তাহলে মিনিমাম এই যে 6 সেকেন্ড 47 মিলি সেকেন্ড দেওয়া আছে, এতটুকু সময় ধরে এই ইমেজটা থাকবে যতক্ষণ এই যে এতটুকু 6 সেকেন্ড পর্যন্ত আপনার এই ইমেজ আপনার ভিডিওটা ঢেকে রাখবে, ভিডিওর ইমেজটাকে ঢেকে রাখবে। এরপর এটা চলে যাবে। আপনি যদি চান যে আমি ফুল ডিসপ্লে জুড়ে দিতে চাই এবং যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ, তাহলে এটাকে ধরবেন, এটাকে ধরে আপনি টেনে বড় করে দিন। তাহলে কি হবে, যতক্ষণ ভিডিও চলবে ফুল ভিডিও জুড়ে আপনার কিন্তু এই টেক্সটটা থাকবে। দেখুন এটা আপনি এখানে করে দিতে পারেন। তো আমি এটা করে দিচ্ছি না, আপনাকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপর আপনি যদি চান যে এই টেক্সটটা আমি যে এই এলিমেন্টটা অ্যাড করলাম, এটাকে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে ফুল ডিসপ্লে দিতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে ফুল ডিসপ্লে করে দিতে পারেন। আমি দিচ্ছি না, জাস্ট একটু আগে আমি এটাকে ছোট করেছি, আবার এখন ফুল ডিসপ্লে কেন দেবো। তো এখানে দেখুন কিছু স্কেল আছে না, 100% আছে স্কেল, এরকম বড় ছোটো করতে পারেন, এরকম স্কেল বড় ছোটো করতে পারেন। এরপর দেখেন রোটেট করলে কিন্তু এটাকে রোটেটও করা যায়, যে এভাবে আপনি রোটেট করে দিতে পারেন। 360 ডিগ্রি দিলে চারিদিক থেকে সমানভাবে ঘুরে আসবে, এভাবে রোটেট করে দিতে পারেন। তো এই গেল আমাদের টেক্সট এডিটের অপশন। এরপর চাইলে আপনি এখান থেকে অ্যাডভান্সে গেলে আরও কিছু অপশন পাবেন। অ্যাডভান্সে গেলে এটাকে আরও অনেকগুলো অপশন পাবেন, যে টেক্সট এখানে অনেক কিছু করা যাবে। তো আপনি এগুলো দেখে নেবেন, আমি আর এদিকে যাচ্ছি না। আমি এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করার পর এখান থেকে ওকে করে দিচ্ছি। তাহলে এই গেল আমাদের কোনো এলিমেন্ট অ্যাড করার পালা। ভিডিও কাট করালাম, এডিট করলাম। এরপরে আমরা যদি চাই যে এই ভিডিও থেকে আমরা অডিওটাকে আলাদা করব, আমাদের মতো কোনো অডিও এখানে অ্যাড করে দেব। যেমন কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এই ভিডিওতে যে অডিও আছে এটাকে তুমি আলাদা করো, আমি একটা তোমাকে অডিও দেবো, সেটা তুমি এখানে অ্যাড করে দাও। তাহলে আপনাদের এই কাজটি করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ভিডিও যেটা আছে এটাকে প্রথমে এখানে ইম্পোর্ট করবেন, করে এখানে নিয়ে আসবেন, ভিডিও সেকশনে নিয়ে আসবেন। আসার পরে এটার মধ্যে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন থাকবে, তার ভিতর থেকে আপনার ডিটাচ অডিও একটা অপশন আছে, যেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে ডিটাচ অডিও, এই ডিটাচ অডিওর ভিতরে আপনি একটি ক্লিক করবেন। যদি আপনার এটা মনে না থাকে তাহলে আপনি লিখে রাখুন Ctrl+Alt+D। এই বাটনটা যদি একসাথে, এই তিনটে বাটন যদি একসাথে চাপেন তাহলে কিন্তু আপনাকে এখানে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে দিবে। তো আমি এখানে কি করলাম, এটাকে ক্লিক করলাম। দেখুন আমার ভিডিও সেকশন আসছে, অডিও সেকশনে চলে গেছে এবং অডিওটা সিলেক্ট অবস্থায় আছে। এখন চাইলে আমি অডিওটাকে ছোট করতে পারি, কোনো নির্দিষ্ট একটা অংশের জন্য আমি শুধু এই ভিডিওটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমার অডিওটাকেই আমি নির্দিষ্ট করে দিতে পারি। দেখুন আমি যদি চাই শুধু এই অংশের জন্য আমার এই অডিওটা থাকবে, বাকি অংশটা আমার খালি থাকবে, অথবা বাকি অংশে আমি অন্য কোনো অডিও ইউজ করব, সেক্ষেত্রে ইউজ করতে পারি। অথবা আমি যদি চাই যে এই অডিওটা আমি একবার ডিলিট করে দিয়ে নতুন কোনো অডিও অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এই অডিওর ভিতরে একটা ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে এরকম বর্ডার দেখা যাবে। এরপর দেখুন এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখন দেখুন ভিডিও থেকে কিন্তু আপনার অডিওটাকে আলাদা করে দেওয়া হলো। আলাদা করার পরে আপনি যে কাজটি করবেন তা হলো, এখানে আপনি যে নতুন কোনো অডিও অ্যাড করবেন ভিডিওর সাথে, সেক্ষেত্রে আপনাকে এই যে অডিও আছে এখানে ক্লিক করে এখান থেকে কিছু এই সফটওয়্যারের সাথে কিছু অডিও দেওয়া হয়েছে, সেটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটা ফ্রি এবং কপিরাইট নাই, এটাই কপিরাইট ধরবে না। তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি কম্পিউটার থেকে এখানে দিতে চান, সেক্ষেত্রে আপনি মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে যেই অডিওটা আপনি দিতে চান সেই ফোল্ডারটা এখান থেকে মনে করেন কম্পিউটার আপনার যে ফোল্ডারে অডিও আছে সেটা সিলেক্ট করে অ্যাড করবেন। তো আমি সেটা দিচ্ছি না, আমি দিচ্ছি এখানে যে ফ্রি যেগুলো আছে তার ভিতর থেকে যে কোনো একটি অডিও আমি নিয়ে যাব। তো মনে করেন এই অডিওটাকে আমি নিয়ে যাব, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে এটাকে ক্লিক করে ধরে এটা আমি অডিও সেকশনে ছেড়ে দিলাম। তো একটু সময় নিয়ে দেখবেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখন আমার এই ভিডিওর সাথে এই অডিওটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি এখানে প্লে করেন দেখবেন ভিন্ন একটা অডিও চলে আসছে। তবে এখানে ভিডিওর সাথে অডিওটাকে ম্যাচ করে দিতে হবে, অডিও বড় হতে পারে ভিডিওর চাইতে, সেক্ষেত্রে আপনাকে এটাকে জুম আউট করবেন। জুম আউট করে দেখেন যেটা আমি বলেছি সেটাই হয়েছে, ভিডিওর চাইতে অডিও কিন্তু অনেক বড়। তো আপনি এটাকে ধরে আপনার ভিডিও যতটুকু আছে ততটুকু করে দেন, অর্থাৎ ভিডিও শেষ অডিও শেষ, এটা করে দিলেন। এরপর আপনি আবার জুম ইন করে নেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন দেখেন যতটুকু ভিডিও আছে ততটুকু অডিও। তো এই প্রসেসগুলো আপনি যদি করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ মোটামুটি করতে পারতেছেন। এখানে আরও অপশন আছে, যেমন ইফেক্ট আছে, ট্রানজিশন আছে, এগুলো আমরা আসলে
মূলত ভিডিও এডিটিংকে এইগুলো আমরা কোনো ইমেজ অ্যাড করে ভিডিও ইমেজ দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায়, সেক্ষেত্রে এই অ্যাড ইফেক্ট এবং ট্রানজিশন এইগুলো খুব একটা কাজে লাগে। তো ভিডিওর ক্ষেত্রে যদি লাগে না তা কিন্তু নয়। ভিডিওর ক্ষেত্রে যেমন আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দেখাচ্ছি, আপনি সেমভাবে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ অ্যাড করার জন্য আপনাকে ইমেজ এখানে কিন্তু কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আপনাকে অবশ্যই এখানে ইমেজ নিয়ে নিতে হবে। যদি আমি এখানে যাই, ইম্পোর্টে যাই এবং মিডিয়া ফাইলে যাই, তারপর আমি ডেস্কটপে যাই, দেখি কোথাও আমার ইমেজ আছে কিনা। দেখুন এখানে ইমেজ আছে, তো আমি এখান থেকে চাইলে এই ইমেজটাকে ওপেন করে নিতে পারি। এই ইমেজটাকে ওপেন করার পরে আমি যদি এখানে চাই এই যে ইমেজের সেকশনে রাখলাম, তাহলে আমি এই ইমেজটাকে একটু বড় করে দিই। অর্থাৎ আমি চাইতেছি এই ইমেজটাকে ফুল ভিডিও জুড়ে রাখতে এবং একটি নির্দিষ্ট পয়েন্টে রাখবো। এই ইমেজটা শুরু হবে কোথা থেকে, মনে করেন শুরু হবে এখান থেকে, যেই টেক্সট আছে এই টেক্সট যেখানে শেষ হবে তারপর থেকে এই ইমেজটা শুরু হবে। এটা করে দিলাম এবং এটাকে একটু জুম আউট করি, যতটুকু ভিডিও আছে ততটুকু করে দিলাম। এখন দেখেন আমার যতটুকু ভিডিও আছে এবং টেক্সটের এই যে টেক্সট আছে, এই টেক্সটটা যখন শেষ হবে, এখান থেকে যখন শেষ হবে তারপর থেকে এই ইমেজটা দেখা যাবে আপনার, দেখুন ফুল ভিডিও জুড়ে। তো এখন যদি আপনি চান যে আমার ইমেজটা দেখা যাবে, পিছনে কিন্তু আপনার অডিও ভিডিও এগুলো চলবে, কেউ দেখতে পারবে না। এটা যদি করতে চান তাহলে এরকম আপনি একটা কেন হাজারোটা ইমেজ এখানে দিতে পারেন। এখানে যতটা খুশি ততটা ইমেজ দিবেন এবং প্রত্যেকটা ইমেজের মাঝখানে আপনি কি করবেন, ট্রানজিশন ইউজ করবেন। হ্যাঁ, একটার পর একটা স্লাইড হয়ে যাবে, পিছনে দেখবেন আপনার কথা বা অডিও বা কোনো রিংটোন থাকতে পারে। তো আমি ভিডিওতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনি যদি এটার মধ্যে যান, এই ইমেজটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তো আমি যদি চাই যে এই ইমেজটাকে কোনো নির্দিষ্ট পয়েন্টে রাখবো, সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটাকে প্রথমে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আপনি মনে করেন কোন জায়গাতে রাখবেন, সেই জায়গাটা আপনি সিলেক্ট করুন। এখানে রাখতে চাইলে এখানে রাখতে পারেন। যেমন কোনো আমরা যখন ভিডিও দেখি যে ভিডিও চলতে আছে, তার পাশে ভিডিওর মধ্যে ভিডিও চলতে আছে, অর্থাৎ এইভাবে ছোট করে একটা কোনো কর্নারে রেখে দেওয়া হয়, সেখানে তাদের ভিডিওটা চলে। যেমন আমরা নিউজ যখন পড়ি কোনো চ্যানেলে, দেখবেন ইউটিউবের কোনো চ্যানেলের ভিতরে আমরা নিউজ দেখি, তখন দেখতেছি এক লোক এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, তার ওই ভিডিওর ভিতরে আবার আমরা আরেকটি ভিডিও চালু করে সে দেখাচ্ছে যে অমুক জায়গায় এই সমস্যা হচ্ছে, অমুক রাজনৈতিক নেতা বা কোনো দল এই কথা বলছে। দেখুন তাহলে তাদের ভিডিওটা আমরা চলুন দেখে আসি। এই কথা বলার পরে দেখা যায় আপনার কোনো কর্নারে এইরকম ভিডিওটা প্লে হয়। তো সেটা কিন্তু এইভাবেই করা হয়। এখানে আমি ইমেজ না দিয়ে যদি এখানে একটা ভিডিও দিতাম, সেটাকে এখানে যদি ফুল ভিডিও জুড়ে দিতাম অথবা ভিডিওর কোনো অংশ জুড়ে দিতাম, এইভাবে মনে করেন এতটুকু অংশ ভিডিও চলবে, তো এতটুকু অংশ জুড়ে কিন্তু এইটা চলবে। এখন যদি আপনি এখানে প্লে করেন, আমি একটু এটাকে টেনে দিচ্ছি। আচ্ছা আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন আমার ভিডিও এই অংশটা যখন ক্রস করে এসেছে তখন কিন্তু আমার এখানে কোনো ইমেজ নেই। তাহলে আমরা কিন্তু এইভাবে ভিডিও দিতে পারি। আর আমার এই ভিডিওটার কথা ছিল আমার নিজের, সেটাকে আমি ডিলিট করে এখানে আমি একটা রিংটোন ইউজ করেছি। তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওকে এখানে এডিট করতে পারেন। তো আশা করি আপনারা এই প্রসেসগুলো দেখার পরে আর কোনো আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন, কাট করতে পারবেন, নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, ট্রানজিশন, ফন্ট সাইজ থেকে শুরু করে সকল কিছুই দিতে পারবেন আশা করি। তো সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটি প্রসেস দেখি আপনাদেরকে ভিডিওটা শেষ করব। প্রসেসটা হলো আমার এই ভিডিওটাকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যাব কোথায়, এই উপরে দেখুন এক্সপোর্ট অপশন আছে, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখুন ডাউনলোডের যে ফরম্যাটগুলো আছে, MP4 এটা হচ্ছে ভিডিও ফরম্যাট, আর এই সবগুলো ভিডিওর ফরম্যাট। এখানে 3GB, এটা ছোট্ট মোবাইলের জন্য, ডিভাইসের জন্য। তো এখানে আপনি 3GB সিলেক্ট করলে কিন্তু সাইজটা বলে দেবে, যে সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কোন ধরনের ভিডিওর ডিসপ্লের জন্য। F4B এটা কিন্তু 1920 থেকে 1080 ফুল HD। এরপর যদি আপনি দেখেন MPEG-2 এগুলো আপনি দিতে পারেন। তো এগুলো আপনার প্রয়োজন হলে যদি আপনি ক্লায়েন্ট কখনো বলে তাহলে আপনি এগুলো নেবেন। MP3 এটা হচ্ছে অডিও, এখানে কোনো ভিডিও আসবে না। AVI ফাইল দিতে পারেন। তো আমি এখানে MP4 এটাকে সাজেস্ট করব। এটা দেওয়ার পর আপনি সেটিং করে দিতে পারেন, রেজুলেশন এখানে কম বেশি করে দিতে পারেন। সেটিংসে ক্লিক করার পর অনেকগুলো রেজুলেশন অপশন আসবে, এখানে আপনি ক্লিক করে রেজুলেশন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বিটরেট একটা কথা আছে, বিটরেট যে ভিডিও অডিওর বিটরেট, দেখুন এখানে বিটরেট আছে 2000। আপনি যদি এখানে যান বিটরেট আপনি যদি 6000 করে দেন, ভিডিওর ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে। দেন
এমবি হয়ে গেল। এরপর যদি আপনি এখানে যদি 6000-এর পরিবর্তে যদি আপনি 10,000 দেন, সেক্ষেত্রে দেখেন ভিডিওর সাইজ আরও বেশি হলো, 98 এমবি হয়ে গেল। তো এইভাবে কিন্তু ভিডিওর বিট রেট বাড়াবেন আর ফাইলের সাইজ বড় হবে। সেমভাবে একইভাবে আমরা কিন্তু অডিওর বিট রেট বাড়াতে পারি। অডিওর বিট রেট আছে 256 কেবি। এটা যদি যত বেশি থাকবে তত সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে, যত কম দিবে লো বিট রেট দেবেন তত সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। তো এই ছিল আমাদের মূল বিষয়। এখন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই আমার এই ফাইলটা অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু হবে, এবং কোন জায়গায় ডাউনলোড হবে সেই জায়গাটা আপনি এখান থেকে দরিয়ে দিতে পারেন। যেমন এখানে বলা হয়েছে সি ফোল্ডারের ইউজার থেকে ডেস্কটপের থেকে ওবিএস ভিডিও যে নামে একটি ফোল্ডার আছে সেখানে হবে। আপনি যদি চান যে না আমি এখানে দিতে চাচ্ছি না, তাহলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোথায় রাখবেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করুন। আমি যদি ডেস্কটপে রাখি, ডেস্কটপের কোনো একটা অংশে গিয়ে আমি এই ফাইলটাকে নাম দিয়ে সেভ করে দিতে পারি। তো এখন এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট শুরু হবে। তো এই ছিল সমস্ত ভিডিওর তথ্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।